আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি বিজয় এবং আজকে ভিডিওতে আমি রিভিউ করতে যাচ্ছি আইটেল S25 আলট্রা এই ফোনটি নিয়ে, যা একটি বাজেট স্মার্টফোন এবং সম্প্রতি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। এই মোবাইলের ফিচার, পারফরমেন্স, ক্যামেরা এবং অন্যান্য সব দিক নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথায়। আইটেল S25 আলট্রা এর ডিজাইন খুবই স্টাইলিশ। ফোনটির রেয়ার প্যানেলে প্লাস্টিক ব্যবহার করা থাকলেও দেখতে খুবই চমৎকার। ফোনের পেছনে আমরা দেখতে পাই একটি ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সাথে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা এই বাজেটে ফোনের জন্য বেশ চমৎকার একটি ফিচার। হাতেও বেশ কমফোর্টেবল লাগে ধরতে। সব মিলে ডিজাইনের দিক থেকে ফোনটি যথেষ্ট ভালো। এবার আসি ডিসপ্লের দিকে। আইটেল S25 আলট্রাতে আমরা পাচ্ছি 6.78 ইঞ্চির একটি HD+ 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লের কালার এবং ব্রাইটনেস খুবই ভালো। বাইরের সূর্যের আলোতে ডিসপ্লেটি বেশ ভিজিবল, যদিও ফুল HD না হওয়াতে কিছুটা কম শার্পনেস পাওয়া যায়। এবার কথা বলি এর ক্যামেরা নিয়ে। আইটেল S25 আলট্রাতে পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ম্যাক্রো লেন্স অ্যান্ড থার্ড লেন্স। সামনের দিকে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাহিরে দিনের আলোতে ছবি তুলতে গেলে ছবির মান যথেষ্ট ভালো, কিন্তু কম আলোতে বা নাইট মোডে ছবি তোলার ক্ষেত্রে তেমন ভালো পারফরমেন্স না পাওয়া গেলেও এই বাজেট ফোনে এই ক্যামেরা সেটআপ মন্দ নয়। আইটেল S25 আলট্রাতে আমরা পাচ্ছি ইউনিসক T620 চিপসেট। যদিও ফোনটি ভারী গেমিং বা হাই পারফরমেন্স অ্যাপস চালানোর জন্য নয়, কিন্তু সাধারণ দিনের কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব দেখা বা হালকা গেমিং এর জন্য যথেষ্ট। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14, যা লাইট ওয়েট এবং খুবই স্মুথলি চলে এই কনফিগারেশনে। এবার কথা বলি ব্যাটারি নিয়ে। আইটেল S25 আলট্রাতে আমরা পাচ্ছি 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি। নর্মাল ইউজে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু ভারী কাজ বা অনেকক্ষণ ধরে গেমিং করলে হয়তো ব্যাটারিটা একটু কম ব্যাকআপ দিতে পারে, কিন্তু অল ওভার চিন্তা করলে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। কানেক্টিভিটি নিয়ে কথা বললে এই ফোনে আমরা পাচ্ছি 4G সাপোর্ট, ডুয়েল সিম সাপোর্ট এবং স্টোরেজ এক্সপ্যান্ড করার জন্য একটি মাইক্রো SD কার্ড স্লট। এছাড়াও এখানে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বাজেটের মধ্যে খুবই একটি ভালো অডিশন। ফোনটির স্পিকারের মানটাও মোটামুটি ভালো, মিউজিক বা ভিডিও দেখার জন্য একদম পারফেক্ট। এবার আসি এই ফোনের কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে। ভালো দিক নিয়ে বলতে গেলে প্রথমেই বলা যায় এর বড় ডিসপ্লে এবং সুন্দর ডিজাইন, 5000 mAh এর একটি ব্যাটারি, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং যদি আমরা খারাপ দিক নিয়ে আলোচনা করি তাহলে অবশ্যই ভারী গেমিং এর জন্য এই ফোনটি একদমই উপযুক্ত নয়। ক্যামেরা পারফরমেন্সের দিক থেকেও কম আলোতে ফোনটি খুব ভালো পারফর্ম করবে না। তাহলে শেষমেশ বলতে গেলে আইটেল S25 আলট্রা হচ্ছে এমন একটি ফোন যা বাজেটের মধ্যে সেরা ফিচারগুলো অফার করছে। যদি আপনি একটা বাজেট স্মার্টফোন খুঁজেন যা দিয়ে সাধারণ কাজগুলো সোজাভাবে করা যায়, তাহলে এই ফোনটি আপনার জন্য বেশ ভালো একটি অপশন হতে পারে। আশা করি এই রিভিউটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।